আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। কাতারের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই জানতে চান যে ভাই, কাতারের ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে, মানে কাতারের ভিসা পেতে কতদিন সময় লাগে বা কতদিন পর আসে কাতারের ভিসা, এই বিষয়টা অনেকেই জানতে চান। তো আজকের এই ভিডিওতে কাতারের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ কাতারের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের ভালো কিছু ধারণা চলে আসবে। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন কাতারের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা, কাতার সম্পর্কে আমি তেমন একটা ভিডিও করি না, কারণ কাতারের বর্তমান কাজের এবং বর্তমান পরিস্থিতি আসলে অনেকটাই খারাপ, বেশি একটা ভালো না। তো এই জন্য কাউকে উৎসাহিত করি না যে কাতারে আসেন। তো যাই হোক, আপনারা যেহেতু অনেকেই কাতারের ভিসা সংক্রান্ত বিষয় জানতে চান, তো এই জন্য ভিডিওটা নিয়ে আসা। তো দেখেন, কাতারে বর্তমান সময়ে ভিসা চালু রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য। এটা হচ্ছে সবচাইতে গুড নিউজ এবং খুশির সংবাদ, যে কাতারে প্রথম আসতে হলে তো আমাদের ভিসা সংবাদটা জানতে হবে, তাই না? যে ভিসা খোলা আছে কিনা, চালু আছে কিনা, এই বিষয়টা। তো আলহামদুলিল্লাহ, কাতারে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু রয়েছে এবং প্রত্যেক বাংলাদেশি নাগরিক কাতারে বর্তমান সময়ে এই 2026 সালে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন ভিসা লাগাতে কত সময় লাগতে পারে বা ভিসা আসতে কতদিন সময় লাগতে পারে বা আমি কাতারে কতদিনের মধ্যে যেতে পারবো, দেখেন সাপোজ আপনাদেরকে আমি একটা পয়েন্ট টেবিল দিয়ে বুঝাই। ধরেন আজকে হচ্ছে আগস্ট মাসের 7 তারিখ এবং শুক্রবার। এখন যদি আপনি ভিসা লাগান, তাহলে আপনার ভিসা আসতে, মানে ভিসা লাগতে প্রায় 2 থেকে 4 দিন সময় লাগবে। এর ভিতরে আপনার কাছে নিউজ চলে আসবে যে আপনার ভিসা লাগছে কিনা বা লাগে নাই, এই দুইটা জিনিস চলে আসবে। এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে 2-3 দিনের মধ্যে আপনার ভিসা লেগে যাবে। এখন আপনার কাছে ভিসাটা আসতে কতদিন সময় লাগে দেখেন, সর্বোচ্চ 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাসের মধ্যে আপনার ভিসাটা চলে আসবে। যদি আপনার রিয়েল বা আত্মীয় স্বজন ভালো হয়ে থাকে এবং দালাল ধরে যদি আপনি না আসেন, এবং দালাল ধরে আসলেও আপনার কাতারে আসতে সর্বোচ্চ 2 থেকে মানে 2.5 মাস, এর বেশি একদিনও লাগবে না। আমি যতজন লোক দেখেছি এবং আমার সাথে যতজন লোক কানেক্টিভ রয়েছে কাতারে, এবং গত কয়েক মাস ধরেই কাতারে বর্তমান সময় অনেকেই আসতেছেন, তাদের মুখ থেকে শোনা এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কাতারের ভিসা মানে এতটা দ্রুতভাবে আসে। মিডল ইস্টের ভিতরে এমন কোনো কান্ট্রি নাই ভাই কাতারের ভিসার সাথে মানে পাল্লা দেওয়া যাবে। কাতারের ভিসা সর্বোচ্চ লেভেলে ভাই বাংলাদেশি নাগরিকদের জন্য খুব দ্রুত, মানে এমন ভিসা আর কোনো দেশে আমি দেখি নাই। কাতারে সবচাইতে দ্রুতভাবে ভিসা প্রসেসিং হয় বাংলাদেশি নাগরিকদের জন্য, সবচাইতে দ্রুত। এরকম মানে ভিসা দ্রুত আসা আর কোনো কান্ট্রি আমি দেখিনি মিডল ইস্টের ভিতরে। কাতারে সর্বোচ্চ দ্রুতভাবে আপনার 1-1.5 মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। যদি ভিসার অ্যাপ্লাই করেন বা ভিসার জন্য আবেদন করেন যে আপনি কাতারে আসতে চান কাজ করার জন্য, সর্বোচ্চ 1 থেকে 2 মাসের মধ্যে আপনি কাতারে ঢুকতে পারবেন। মানে ধরেন আগস্ট মাসে আপনি ভিসা প্রসেসিং শুরু করেছেন, আপনি দেখা যাচ্ছে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, কাতারের ভিসা সবচাইতে দ্রুতভাবে আসে মিডল ইস্টের ভিতরে যত দেশ রয়েছে। ঠিক আছে, তো প্রবাসী ভাইরা, আশা করি কাতার সম্পর্কে এবং কাতারের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে কাতার সম্পর্কে যে কোনো ভিডিওতে। খোদা হাফেজ।